মধ্যাহ্নকাল মাতা কৌশল্যার কোলকে আলোকিত করে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র ধরাধামে অবতীর্ণ হলেন। बोलिए श्री रामचंद्र भगवान की। মধ্যাহ্নকালে দিবা সময়ে রামচন্দ্র এসেছিলেন। সূর্য নারায়ণ পূর্বে থেকেই জানতেন আজ প্রভু অবতীর্ণ হবেন, তাই ভগবানের গৃহে সূর্য নারায়ণ ও রামচন্দ্র ভগবানকে দর্শন করবার জন্য বালক শিশু কেমন লাগে, ভগবান যখন বালক শিশুর মতন আসেন কেমন লাগে, এরূপ দর্শন করবার জন্য সূর্যদেব রয়েছেন সারি সারি লাইনে। কত শত অযোধ্যাবাসীগণ এসেছেন, প্রাণ ভরে দেখছেন সূর্য নারায়ণ। কেন না দিবা ভাগে এসেছেন দেখে। বেচারা চন্দ্র তার ইচ্ছা ভগবানকে দর্শন করে, কিন্তু সূর্যদেব দেখতে দিচ্ছেন না। চলো চলো সর। চন্দ্র পাচ্ছেন না রামচন্দ্রকে দেখতে, ভগবান রামচন্দ্রের বালক রূপ দর্শন করতে পাচ্ছেন না। সকলেই দেখছেন, কিন্তু চন্দ্র দর্শন করতে পাচ্ছেন না, মনে মনে কষ্ট পাচ্ছেন। আমার প্রভু এসেছেন বালক রূপে, একবার দর্শন পাবো না। মনের মধ্যে তার যেন অভিযোগ, আর মনে মনে বালকরূপ রামচন্দ্রকে বলছেন, প্রভু দেখুন সূর্যনারায়ণ আমাকে জায়গা করে দিচ্ছেন না, দর্শন করতে দিচ্ছেন না আপনার। কেন না আপনি নাকি সূর্যের সময় এসেছেন, দিবাভাগে এসেছেন। প্রভু আমার কি দর্শন হবে না? আমি কি আপনার পূর্ণ দর্শন লাভ করতে পারবো না? রামচন্দ্র যেন মনে মনে বলছেন চন্দ্রকে, হে চন্দ্রদেব, এবার তো আমি সূর্য বংশে এসেছি, আর সূর্যকে আশ্রয় করে এসেছি দিবাভাগে। তবে আগামীতে আমি চন্দ্র বংশে আসব, রাত্রি জন্ম নেব। সেই সময় তুমি প্রাণ ভরে দর্শন করবে। সেই সময় সূর্য থাকবে না, সেই সময় তোমার পূর্ণ আলো, সেই চন্দ্রিমা আলোতে তোমার ভাগে, তোমার অংশে আমি জন্মগ্রহণ করব। ভাব দিচ্ছেন রসিক ভক্তগণ।